সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্টক ভ্যালুয়েশন নিয়ে ডিসকাস করব। আর এই স্টক ভ্যালুয়েশনটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করেছি। একটা অংশ হচ্ছে প্রেফারেন্সিয়াল ভ্যালুয়েশন, আরটা হচ্ছে কমন স্টক ভ্যালুয়েশন। আর আজকের লেকচারে আমরা শিখব প্রেফারেন্সিয়াল ভ্যালুয়েশন। তাহলে এই প্রথমে দেখা যাক প্রেফারেন্সিয়াল অথবা অগ্রাধিকার শেয়ার কি। যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন ও কোম্পানি বিলোপ সাধনের সময় মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সেই সকল শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। আমি আবারও বলছি, সেই সকল শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। আর অগ্রাধিকার শেয়ারের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে আমি এখানে শুধুমাত্র দুটি প্রকার নিয়েই কথা বলবো। একটি হচ্ছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি, আরটা হচ্ছে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি। তাহলে দেখা যাক পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি। যে অগ্রাধিকার শেয়ারের বিনিয়োজিত অর্থ কোনো নির্দিষ্ট মেয়াদ পর পরিশোধ করে দেওয়া হয় তাকে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর বিনিয়োজিত অর্থটা ফেরত দেওয়া হয়। আর অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? যে অগ্রাধিকার শেয়ারের বিনিয়োজিত অর্থ কোনো নির্দিষ্ট সময় বা মেয়াদ পর পরিশোধ করে দেওয়া হয় না তাকে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় পর এখানে বিনিয়োজিত অর্থটা কি করা হয় না, ফেরত দেওয়া হয় না। এখন আমরা জানবো কিভাবে প্রেফারেন্সিয়াল ভ্যালুয়েশন করতে হয়, অর্থাৎ ভ্যালু অফ প্রেফারেন্সিয়াল। প্রেফারেন্সিয়াল ভ্যালু নির্ণয়ের জন্য আমরা দুটো সূত্র শিখবো। একটা হচ্ছে ভ্যালু অফ প্রেফারেন্সিয়াল ইকুয়াল পিডি ডিভাইডেড বাই ক্যাপি। একটা সূত্র হচ্ছে বিপি ইকুয়াল পিডি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ক্যাপি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার এন। তাহলে প্রথম যে সূত্র সেটা হচ্ছে যখন মেয়াদের কথা উল্লেখ থাকবে না, অর্থাৎ যখন সময়ের কথা উল্লেখ থাকবে না। আর 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব যখন মেয়াদের কথা অথবা সময়ের কথা উল্লেখ থাকবে। তো তোমাদের কাছে যদিও মনে হচ্ছে দুইটা সূত্রই নতুন, আসলে একটা সূত্রও কিন্তু এখানে নতুন নেই। আমরা যখন বন্ড ভ্যালুয়েশন নির্ণয় করছিলাম সেখানে আমরা এমন একটা সূত্র শিখছিলাম, ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যাডি, অর্থাৎ যখন সময়ের কথা উল্লেখ থাকবে না। আর সেটা প্রেফারেন্সিয়ালে এসে কি হয়ে গেছে, পিডি ডিভাইডেড বাই ক্যাপি। তার মানে আমরা এখানে একটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশনে যেখানে আমরা ইন্টারেস্ট শব্দটা ব্যবহার করতাম, প্রেফারেন্সিয়ালে সেটা প্রেফারেন্স ডিভিডেন্ড হবে। আর বন্ড ভ্যালুয়েশনে যেখানে আমরা ক্যাডি শব্দটা ব্যবহার করতাম সেটা এখানে হয়ে যাবে ক্যাপি। তাহলে একইভাবে আমরা 2 নম্বর সূত্রটাও যদি দেখি, তাহলে ইন্টারেস্টের জায়গায় কী হয়ে গেল, পিডি হয়ে গেল, আর ক্যাডির জায়গায় কী হয়ে গেল, ক্যাপি হয়ে গেল, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমি আবারও বলছি, প্রেফারেন্সিয়ালের ভ্যালু নির্ণয়ের জন্য আমরা কয়টা সূত্র শিখব, 2টা সূত্র শিখব। যদি সময়ের কথা বলা থাকে তাহলে এই 2 নম্বর সূত্রটা দিব, আর যদি সময়ের কথা বলা না থাকে তাহলে 1 নম্বর সূত্রটা দিব। তো প্রেফারেন্সিয়ালের ভ্যালু নির্ণয়ের সূত্র যেহেতু আমরা শিখেই ফেললাম, তাহলে কয়েকটা প্র্যাকটিস করা যাক। প্রবলেম নাম্বার 1, Mr. Tayan is considering the purchase of a preferential of XYZ Limited having a maturity period of 8 years. তাহলে তায়ান প্রেফারেন্সিয়াল পারচেজ করবে XYZ কোম্পানির, যেখানে সময়ের কথা বলা আছে 8 বছর। ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্সিয়াল ইজ টাকা 600। প্রতিটা প্রেফারেন্সিয়ালের ফেস ভ্যালু হচ্ছে 600 টাকা। অ্যান্ড রেট অফ ডিভিডেন্ড ইজ 9%। ডিভিডেন্ড রেট দেওয়া আছে কয় পার্সেন্ট, 9%। ইফ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 7%, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে 7%। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, আমাদেরকে প্রেফারেন্সিয়ালের ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা ভ্যালু বের করার আগে প্রশ্নটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক। এটা হচ্ছে প্রেফারেন্সিয়ালের অঙ্ক, 8 বছর মেয়াদি প্রেফারেন্সিয়াল। প্রতিটা প্রেফারেন্সিয়ালের ফেস ভ্যালু হচ্ছে 600 টাকা। আর হচ্ছে ডিভিডেন্ড রেট কয় পার্সেন্ট, 9%। তাহলে ডিভিডেন্ড রেট যেটা আছে সেটা দিয়ে আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড বের করে নিব। অন্য যে রেট থাকবে সেটাকে কী ধরে নিব, ক্যাপি ধরে নিব। তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট, 7%। এটা হচ্ছে অবশ্যই ক্যাপি। তাহলে দেখা যাক সলিউশন। যেহেতু এটা প্রেফারেন্সিয়াল অঙ্ক, সময়ের কথা বলা আছে, তাহলে সূত্র হবে ভ্যালু অফ প্রেফারেন্সিয়াল ইকুয়াল পিডি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ক্যাপি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার এন। তাহলে পিডি কত হবে, পিডি হবে 600 টাকা মূল্যের প্রেফারেন্সিয়াল
9% ডিভিডেন্ড, তাহলে 600 গুণ 9% সমান 54 টাকা পিডি। এরপরে ক্যাপি, তাহলে ডিভিডেন্ড রেট ছাড়া অন্য যে রেট আছে সেটা হচ্ছে ক্যাপি, তাহলে ডিভিডেন্ড রেট ছাড়া অন্য রেট ছিল 7%, তাহলে 0.07 ক্যাপির মান। এন এর মান একদম ইজিলি বলা যাচ্ছে 8 বছর মেয়াদি প্রেফারেন্স শেয়ার। আর এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, তাহলে মেয়াদ শেষের মূল্য কত হবে সেটা প্রশ্নে উল্লেখ ছিল না, তাই আমরা ফেস ভ্যালুটাকে এমবি ধরে নিব। ফেস ভ্যালু ছিল কত 600, এমবিও কত হবে 600 হবে। তাহলে সব মান আমরা পেয়ে গেছি, বসিয়ে দিব। বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি অ্যান্সার আসবে কত 671। এখন আমরা আরও একটা প্রবলেম সলভ করব, দেখা যাক প্রবলেম নাম্বার 2। A 15% preference share of টাকা 1000 is issued at par, তাহলে 15% ডিভিডেন্ডে 1000 টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হয় অ্যাট পারে and redeemable at 5% premium after 5 years, 5 বছর পরে পরিশোধ্য মূল্য হবে 5% প্রিমিয়ামে। 5 বছর পরে পরিশোধ্য মূল্য হবে 5% প্রিমিয়ামে। Investors required rate of return is 10%. What is the value of stock? আমাদেরকে স্টকের ভ্যালু বের করতে বলছে, তাহলে এটা কেমন স্টক? প্রেফার্ড স্টক, তাহলে এটা অবশ্যই প্রেফারেন্সের অঙ্ক। তাহলে আমরা অঙ্ক করার আগে প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে নিই। 1000 টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার, 15% ডিভিডেন্ড, দায় পরিশোধ করা হবে 5 বছর পরে 5% প্রিমিয়ামে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%, অর্থাৎ ক্যাপির মান, যেহেতু আমরা ডিভিডেন্ড রেট পেয়ে গেছি বাকিটা বসে কী হবে ক্যাপি হবে। তাহলে প্রেফারেন্স শেয়ারের ভ্যালু বের করতে হবে, যেহেতু প্রেফারেন্স শেয়ারের অঙ্ক সময়ের কথা বলা আছে, অবশ্যই সূত্র কোনটা হবে দেখা যাক। উই নো ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার ইকুয়াল পিডি ইন্টু 1 minus 1 by 1 plus ক্যাপি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যাপি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 plus ক্যাপি হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পিডি কত হবে? 1000 টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার, 15% ডিভিডেন্ড 150 টাকা, আর ক্যাপি ওই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা ছিল সেটা 10%। কয় বছর মেয়াদি প্রেফারেন্স শেয়ার? 5 বছর মেয়াদি, তাই এন এর মান কত 5। আর এমবি কত হবে? এখানে বলা ছিল রিডিমেবল অ্যাট 5% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স, তাহলে 5 বছর পরে 5% প্রিমিয়ামে দায় পরিশোধ করা হবে, যেহেতু প্রিমিয়াম তাই যোগ হবে। তাহলে এমবি সমান 1000 যোগ 1000 এর 5% সমান 1050। তাহলে আমাদের পিডি, এন, ক্যাপি, এমবি সব মান আছে, বসিয়ে দিব। বসানোর পর আনসার আসবে কত? 1221 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝছো। আমরা আরও একটা প্রবলেম সলভ করি, প্রবলেম নাম্বার 3। ডেল্টা ফুডস লিমিটেড হ্যাজ এ টাকা 100 ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তাহলে এখানে হচ্ছে কি পয়েন্ট? ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, যেখানে সময়ের কথা বলা নেই। অন হুইচ ইট পেইস এ ডিভিডেন্ড অফ টাকা 8, যেখানে ডিভিডেন্ড দেওয়া হয় কত টাকা? 8 টাকা। অ্যাজিউম দ্যাট দিস টাইপ অফ প্রেফারেন্স শেয়ার ইজ কারেন্টলি সেলিং অথবা কারেন্টলি ইয়েল্ডিং এ ডিভিডেন্ড অফ 11%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার? আমাদেরকে প্রেফারেন্স শেয়ারের ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। 100 টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার, এবং কেমন প্রেফারেন্স শেয়ার? অপরিশুদ্ধ প্রেফারেন্স শেয়ার, দ্যাট মিনস সময়ের কথা বলা নাই, যেখানে প্রতি বছর ডিভিডেন্ড দেওয়া হয় কয় টাকা? 8 টাকা। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা ইয়েল্ডিং পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট? 11%। আমাদেরকে বলছে প্রেফারেন্স শেয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে প্রেফারেন্স শেয়ারের ভ্যালু বের করার দুইটা সূত্র, ইয়ার থাকলে ইয়ার না থাকলে। যেহেতু এখানে ইয়ার নাই, সূত্র হবে ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার ইকুয়াল পিডি ডিভাইডেড বাই ক্যাপি। তাহলে পিডির মান কত টাকা? 8 টাকা। আর ক্যাপির মান কত? 11%, দ্যাট মিনস 0.11। ক্যালকুলেশন করলে আসবে 72.73 টাকা। আমরা আরও একটা প্রবলেম সলভ করব, প্রবলেম নাম্বার 4। ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য প্রেফারেন্স শেয়ার অফ এ ফার্ম। তাহলে তুমি চাচ্ছ কোন একটা ফার্মের প্রেফারেন্স শেয়ার পারচেজ করবা। ইট ইজ সোল্ড টাকা 2000 পার শেয়ার। তাহলে প্রত্যেকটা শেয়ার কত টাকায় বিক্রি করা হয়? 2000 টাকায়। ইট ইজ এ 9% প্রেফার্ড স্টক হুইচ উইল বি রিডিমড আফটার 8 ইয়ার্স উইথ 12% প্রিমিয়াম। তাহলে এটা হচ্ছে 9% প্রেফার্ড স্টক, অর্থাৎ এখানে ডিভিডেন্ড রেট যেটা সেটা হচ্ছে 9%, হুইচ উইল বি রিডিমড, যেটা দায় পরিশোধ করা হয় আফটার 8 ইয়ার্স 8 বছর পরে, উইথ 12% প্রিমিয়াম 12% প্রিমিয়াম সহ দায় পরিশোধ করা হয়। ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার ইজ টাকা 1000। প্রতিটা প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে কত? 1000 টাকা।
উইল ইউ বাই দ্য শেয়ার, তাহলে এই শেয়ারটা তুমি কিনবে কিনা। অ্যাজিউম ইন্টারেস্ট রেট ইজ কত পার্সেন্ট, 13%। তাহলে এখানে আমাদেরকে বেসিক্যালি কমেন্ট করতে বলা হচ্ছে, মানে আমরা প্রেফারেন্স শেয়ারটা কিনবো কিনা। তাহলে সলিউশন করার আগে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রেফারেন্স শেয়ার কিনতে যাচ্ছে একটা কোম্পানির, এবং প্রত্যেকটা প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। এই মুহূর্তে প্রত্যেকটা প্রেফারেন্স শেয়ার বিক্রি হয় 2000 টাকায়। আর এখানে ডিভিডেন্ড রেট দেওয়া আছে কয় পার্সেন্ট, 9%। 8 বছর পরে দায় পরিশোধ করা হয় 12% প্রিমিয়ামে। তাহলে এখন আমরা দেখি এটা সলিউশন। উই নো ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার ইকুয়াল, তাহলে আমরা সূত্র কোনটা দিব, যেহেতু সময়ের কথা বলা আছে, পিডি ইন্টু 1 - 1/1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যাপি প্লাস এমবি ডিভাইড বাই 1 প্লাস ক্যাপি হোল টু দি পাওয়ার n। তাহলে এখন এখানে পিডি কত হবে, 1000 টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার, 9% ডিভিডেন্ড 90 টাকা। আর ক্যাপি কত হবে, আমি বলছিলাম এখানে ডিভিডেন্ড রেট ছাড়া অন্য যে রেট থাকবে সেটা কি হবে, ক্যাপি হবে। তাহলে ডিভিডেন্ড রেট যেহেতু পেয়ে গেছি 9%, বাকি আরেকটা পার্সেন্টেজ ছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে এখানে ইন্টারেস্ট রেটটা অবশ্যই কি হবে, ক্যাপি হবে 13%। আর এন এর মান কয় বছর, 8 বছর। আর এমবি কত হবে, বলা হচ্ছে 8 বছর পরে দায় পরিশোধ করা হবে 12% প্রিমিয়ামে। তাহলে এমবি হচ্ছে 1000 যোগ 1000 এর 12%, দ্যাট মিনস 1112। আমরা সবগুলো মান পেয়ে গেছি, অর্থাৎ সূত্রে যা যা মান লাগে সবই পেয়ে গেছি। আমার মানগুলো বসিয়ে দিব, বসানোর পরে আনসার পাবো কত, 853। কিন্তু এখানে বলা ছিল প্রেফারেন্স শেয়ারটা কিনবে কিনা। তাহলে লিখলাম কি, দেখো, উই শুড নট বাই দ্য প্রেফারেন্স শেয়ার, আমাদের প্রেফারেন্স শেয়ারটা কেনা উচিত নয়। কেন না, বিকজ ইটস ইন্ট্রিনসিক ভ্যালু ইজ লেস দেন সেলস প্রাইস। ইন্ট্রিনসিক ভ্যালু দ্যাট মিনস অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য সেলস প্রাইসের সাথে কম হওয়ার কারণে এটা আমাদের কেনা উচিত না। তো এই লেকচারে আমরা প্রেফারেন্স শেয়ার কি, প্রেফারেন্স শেয়ার দুই একটা প্রকারভেদ শিখছিলাম। এরপরে প্রেফারেন্স শেয়ার কীভাবে নির্ণয় করতে হয় তার জন্য 2টা সূত্র, 4টা প্রবলেম সলভ করলাম। তো আশা করি তোমরা সবগুলো অঙ্কই বুঝছো, না বুঝলেও তোমাদের জন্য কমেন্ট সেকশন আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।